এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইটার 2:30-3টার দিকে বার এদিকে বাংলাদেশ আবার বুদ্ধিজীবী ইজিবি বা কথা বলে কিজিবি আমি আবার খেয়াল করার লাগে ওয়াজ করার লাগে তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করার লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যে বুদ্ধিজীবী কয় অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে কলম চলে কথা চলে ঠিক কিনা বলে তাদের কাজগুলো চলে এই যে ভাই এই যে কি বুঝছেন কেন অগ্নি আছে এরকম অনেক লোক আছে আমি কয়েক মাহফিলে দেখছি এই না 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 জাগালাইটা বল এটা এরকম সিস্টেম উনি বাইকে এমনি 2-3 করে ঘুমায় পুরাটাই ত্যাগ করো ঘুমায় না মাহফিলও এক জায়গায় তৈরি হচ্ছে এটা আছে অনেকের সমস্যা এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাই বারুইয়েন না লাইগেন কিন্তু বারুইয়েন না আমিন কয় না রে জোরে কয় না আমি যেই কথাটা কইতে বুঝলাম ও তাইলে আবু বকর উসমান আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যেহেতু তাদের বংশধর তাই আবু জাহেলের বংশধরও কথা বলে আছে নাকি নাই এটি চিনতে হবে ওরা কারা আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা টক শুট নামে একজন লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলা কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই টাক নাই আমি অনেক গবেষণা করলাম বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা করি যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণ বাকি আমি অনেক বইও পড়ছি পাইটা পরে নিজে নিজে গবেষণা করে বার করছে আমার মনে হয় বুদ্ধি বুদ্ধটাই তার চুলটারে আলগা করে আনাইছে কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রফেসর আপনি চাকরিখানি কথা মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমি জানি নাইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ছোটা এটা মারাত্মক বিষয় ঢাকা ইউনিভার্সিটি প্রাপ্তের অক্ষর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা চাকরিখানি কথা মনে করেন এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায় রিক্সা চালাইন না বেড়ায় এরকম না এটা ব্যাটারি দিয়েতে রিক্সা চালায় না সাংঘাতিক বুদ্ধিমান মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে একটা কথা বলেছে মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন লোকটা কয় যারা পর্দা করে খুব খেয়াল করে যারা পর্দা করে বুরকা পরে মেকআপ লাগায় হিজাব করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কি আপনারা মানেন আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না এটা কি আপনি মানেন সে তো বলছে শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ বক্তব্যের দেশ এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসা নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায় যেই দেশে ফজরের আযান শুনলে মানুষের ঘুম ভাঙে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যারা ওই বাংলার প্রফেসর রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ বাংলার জমিন এসে বলো এখানে চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে সবাই পড়ে না আমিন মুসলমানের সন্তান দাদা তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে পর্দা করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও তো শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা
পথ পথ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন, নবীজি সোনার মানুষ ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা, কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনার কথা বললেন, এই সমস্যা কি? দাঁড়িয়ে শুনতে হবে, এখানে কি কাজ কি হবে? শোনেন এখন থেকে শোন, এই কানের কাছে ঝুঁচি দিয়ে এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে কিছু কথা নিয়ম হইলে তার কিছু করার নেই। নিয়ম আছে অত নাই আমিন কর। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই, এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা, আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফিসাবও আমরা, মুরিদও আমরা, মোতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাস কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন জায়গাটা আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে দেন সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না, রুগী রাস্তার দেখে হয়তো ছুটি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া নাই, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে, সেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কম? বড় আফসোস, বড় দুঃখ। নবীজি পাললো 23 বছরে, কি মানুষ বানাইলো 23 বছর আগে। এই মানুষগুলো রাস্তার বুড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়া। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা কয় বছরে? 23 বছর। মুসলমান বন্দী শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল, একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আরেক দল হয়ে গেল আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলো, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাহলে 1,500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলা দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধর আছে, এক ঘুরে বেড়া হাল দিয়ে ঘুরে আমি নমুনে দেব না, খারাপ চিন্তা করলেন হুজুর তারা পানি লাগাইলে মুখ দুধটাইয়া গোসল করাই দেয়। তাহলে আমরা না কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা করতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আর আপনি যদি কোনো আইডল আছেন, এটা আপনি যদি কোনো ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যাবে, এইগুলো জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে হুচুরি আবার নিয়ে উঠে, এটা নিয়ে আবার হুচুরি ঢুক দিয়ে কইতে নিয়ে জায়গা। সুতরাং মন যা চাই তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ, যা মন চায় তাই করবা, এটা হবে না। এরা দুধ দিয়ে ভাত খায়, লাস্টের দুধগুলো চলন দিয়ে হাতে শুরু করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল টুল খাইয়া লাস্টে দিয়া দুটো দুধ দিয়া, এরা এত বাদ কি আর দুধ দিয়া খায়নি, এত শুরু করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা কাউকে উস্কে দেই না মারামারি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান পারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান পারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তুমি সূত্রে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো, তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কি? মুসলমান মন দিয়ে শুনো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি, আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে, আরে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পর আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। মুসলমান কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাযিল করে দেয়, যে সাক্ষী খালি কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, এবং উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে, অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝে দিয়ে কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষীখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল, মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যে যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ের শিখছেন আপনারা। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনে, এই ইউনিয়নটার নাম নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব
উনি পাশ করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোন কুত্তা যদি দেহ রাস্তার কাছে করে রয়েছে, খানার অভাবে সিট ভাড়া বার করে দিয়ে বইয়া দিচ্ছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বলতে দিতে। উনি কইয়া দিতে মনে করে। এখন এই কথাটা এই ছেলে এই বাধা রয়ে যাবে বা ভালো লাগে কথা যে মনে করছে দেখি এক মাহফিলও তার কাছে বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লিগে এরকম কলুই দিয়া ভর দিয়া আলু দিয়া আস্তে আস্তে আমি দেখি চাই যেই মাত্র একটা আপনার কাছে দেখে নাই না পয়সা করে থেকে দুপুরে ফালতিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস প্যান্ডেলে রাখছে, প্যান্ডেল করে নিলে লাইট কলা বাসের দিতে লাগিয়া স্যার করেছে লাভের লাভের দূরে দূরছে এত খুশ করে আসে সেটা হয়েছিল বাইক গেলে কি বাইক আর নতুন সিট পুড়িয়া যায় এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নেই ভাই, বসেন আমি তো যাবো সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়ি দিকে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এই জন্য হলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি আপনি খেয়াল করে বসে করছেন তো যেই কথাটা বলতেছি না। এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন মিলে দেখতে আসবে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা মিলে শুনছি এরকম কুত্তাও মিলে না খাইয়া পড়ে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা পূজারে কাবাই ঘুমাইতে আছে, ধরে ঘরের ভিতরে কেউ ডর ও ঢুকে না, ও আমরা যদি ইউনিয়নটা চাইয়াই পেয়াই আইবো তার দুই আইবো পাশের গ্রামের তার আইয়া দেখবো ফসলটা কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি করে না, বাড়ির পানি তাদের তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের চালানো ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আসবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে দিচায় না, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই দিন সব দেখতে দেখতে সেটা যাইবো, সবাই আইবো দেখবো কেউ কথাটা মিলেনি কথাটা ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি ইউনিয়নটা তারা বাংলাদেশে কোনোখানে শান্তি নাই, আর এই জায়গার ভিতরে মিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে ফিরে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষগুলো সুন্দর করে আসতে আসছে, কেউ কোনো ঝামেলা নাই, কিছু নেই, মামলা নাই, হামলা নাই, মাইয়া পাল্টা ফলাফেলে বইয়া বইয়া ফ্রিজের উপরে টিটকারি মস্কারা মারে না, মাইয়া পাল যাইতে আছে স্কুলে ফলাফেন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়া পাল চলে আরেক লাইনে ফলাফেন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না, কিন্তু প্রত্যেকদিন নামাজের দিতে হাজিরা হয়, ইমাম সাথে হাজিরা হয়, মুরব্বীরা ফলাফেনে হাজিরা হয়, ফলাফেনে খেলা চলে গ্রামের ভিতরে, যেই মাত্র আসনের আজান দিছে একটা ফলা খপ করে বলবানে দৌড়া হয়, অন্য ফলাফেনে জিগায় কিরে বল দর্শক কিরে ঢাকায় সে বিশ্ববুদ্ধরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। এত সুন্দর গ্রাম দেখতে সবাই চাই পাইবে। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে আনাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষের কাছে চাইতো একদিন ট্যাঙ্ক করাইছে ভিতরে আইয়া সেটা আরেক বাজারে হয়ে হাফেছে ভাই আপনার বাড়ি বাড়ি আপনি কি দেশে হয় দেশে আমরা হচ্ছে প্রেসিডেন্ট, এবার কার কথা কয় প্রেসিডেন্ট সামনে বলি কত কি প্রধানমন্ত্রী রাজা বাদশাহ বাবা এটা তো বইলেই না, কত তোমরা দেশটা চালাই কেন তো এই ঢেনা কইছে মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজা বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি আচ্ছা ও আপনারা মেম্বার সামনে ডাক দিতে বলবেন কি খাদেম সাহেব গাইডা কত দোয়াই দিয়া যায় এই কথা কইতেন পারবে, চেয়ারম্যানরা পারবে পারবে, কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, কয় বুঝলাম বুঝলাম তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, নিজেই বাড়িতে ঘুমায়, ওনার সেই বাড়ি বাউন্ডারি উঠা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়, বুঝলাম না রাজপ্রাসাদ কি? আরে আমাদের ইরানে কোরআনে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িটা আমাদের বাদশাহ ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কোন?
এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনির ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান দেখি আমি জিজ্ঞেলাম প্রেসিডেন্ট তারা কয় খা দেয় বাচ্চা করা দেখাই দেয়, এটা দিদি দিদি আবার খায়, ঠিক আবার কি পাগল পাগল করতেছে নাকি না বেহতল বেহতল করতেছে। তখন হ্যাঁ বিদেশি মেহমান ছিল, ভাই এই যে উপরের ঘর তো কয় সিকিউরিটি ফুড তো বুঝলাম না, আর স্পেশাল কার্ড তো বুঝলাম না। আমি এমপি সব এলাকা থাকবে সামনে দিয়ে পুলিশের গাড়িতে করে না, তো এইটা এরকম আছে না, উম্মতে পাহারা টাহারা দেয়। আবার মদিনার মুসলমান এই পাইছে না মুহি দিয়া যাই তাই কিছু কই নাই, উমরকে পাহারা দেবে। এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে, বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক দিয়া ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। উমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, কয় বুঝলাম না। কয় শোনো ঘটনা শোনো, আমাদের উপর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শোনো, মা তো এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াবে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন, তিনি ঘুরে ঘুরে পাহারা দেন, কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা না, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদু মন্দ বাতাস তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোন মানুষের কোন বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক জোড়া কিছু দূর, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন বিটি বিটি আলু ছুটতেছে, আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হাল্লো তুমন পৌর মানুষ, তিনি দিলেন তো দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। টাকা দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে, আর মাথা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছো ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছো ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না, ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়, সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবর নিল না, বিকেল হয়ে গেল সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, আম্মা আম্মা গো কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেবো, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো
বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেলেটা বুঝিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টুকটু করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলি দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের ডাক দেয় আমি কি জবাব দেব? তিনি দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া করলেন, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও। বস্তার বস্তা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয়ে কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে খুশি হয়ে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও।